কোরআনের সাথীদের, কোরআনের পাঠকদের, কোরআনের হাফেজদের চমৎকার ফজিলত। এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2914। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআনের সাথীকে, কুরআনের পাঠককে, কুরআন তেলাওয়াতকারীকে বলা হবে, ইকরা ওয়ারতাক, তুমি তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো, উপরে আরোহণ করতে থাকো, ওয়ারাত্তিল, এবং সুন্দরভাবে উত্তম রূপে তেলাওয়াত করতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার স্থান হবে সেই শেষ আয়াত, যে আয়াত তুমি পড়বে। অর্থাৎ তুমি আয়াত পাঠ করতে করতে, তেলাওয়াত করতে করতে যেখানে থেমে যাবে, সেখানেই তোমার মর্যাদার স্থান হবে, সেটাই হবে তোমার মর্যাদা। উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোরআনের সাথী, কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, হাফেজে কোরআন, অর্থাৎ এক কথায় যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন মুখস্থ করে, তাদের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে, অতুলনীয় ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন পাঠ করার, কোরআন তেলাওয়াত করার এবং কোরআন মুখস্থ করার তৌফিক দান করুন এবং উক্ত মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।